যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি সাধারণ ঘর। বাইরে থেকে দেখলে হয়তো ৮-১০টা পরিবারের মতোই, কিন্তু সেই ঘরের ভেতর থেকেই উদ্ধার হল ৮৮ বোতল বিদেশি মদ। আর এই ঘটনাই আবারও সামনে আনল আমাদের সমাজের এক নীরব সংকটের চিত্র। মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, ধ্বংস করে একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি সমাজ। একজন ব্যক্তি যখন এই অন্ধকার পথে জড়িয়ে পড়ে, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় তার মা-বাবা, স্ত্রী, সন্তান কিংবা কাছের মানুষগুলো। আজ যাকে আটক করা হয়েছে তিনি হয়তো একদিন স্বাভাবিক জীবনই কাটাতেন, কিন্তু ধীরে ধীরে মাদকের এই ভয়ঙ্কর জাল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সেটাই এখন বড় প্রশ্ন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান শুধু একটি মামলা নয়, এটি সমাজকে সতর্ক করারও একটি বার্তা। কারণ মাদকের বিস্তার যদি থামানো না যায়, তাহলে আগামী প্রজন্ম ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়বে। আমাদের মনে রাখতে হবে, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি পরিবার, সমাজ এবং প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব। যশোরে চলমান এই অভিযান হয়তো একটি পদক্ষেপ, কিন্তু একটি সুস্থ সমাজ গড়তে প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ। শামিমা সুলতানা, যশোর ক্রাইম নিউজ।